আসসালামু আলাইকুম, নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি নারকেল দিয়ে চিচিঙ্গা, দুর্দান্ত একটা রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো অনেকে অনেকভাবেই খেয়েছেন, তো আমি যেভাবে শেয়ার করব, যারা এখনও একবারও এভাবে ট্রাই করেন নাই তারা চাইলে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। মাশাআল্লাহ, অনেক বেশি মজা হয়ে থাকে। তো আর কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল রেসিপিতে। আর এই সবজিটা এক এক এলাকায় এক এক নামে পরিচিত। কোথাও আবার এটাকে কহি বলে, আবার কোথাও চিচিঙ্গাও বলে। তো যাই হোক না কেন, সবজি তো একই। তো এই তো এখানে আমি চিচিঙ্গা নিয়ে নিয়েছি। তো আমি খুব ভালোভাবে এই তো খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তারপর হচ্ছে আস্ত অবস্থায় খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরেই তো আমি আমার পছন্দ অনুযায়ী কুচি করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিকন চিকন করে কুচি করে নিতে পারেন। তো এই তো এরপর হচ্ছে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তো এখানে রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি। আর হচ্ছে প্রথমে আমি ফোড়ন দিয়ে দিব। আর ফোড়নের জন্য এখানে দিয়ে দিয়েছি কিছু গোটা জিরা। তারপরে দিয়ে দিলাম এখানে কিছু রসুন কুচি। তো কিছু সময় একটু ভেজে নিব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত। তো গোটা জিরা আর হচ্ছে রসুনটা কিছু সময় ভেজে নিয়ে তারপরে হচ্ছে এখানে আমি কুচানো পেঁয়াজ অ্যাড করে দিব। তো এই তো পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে অনেক বেশি মজা হবে। তো এই তো আমি আমার এখানে কহির পরিমাণ অনুযায়ী হচ্ছে এখানে আমি পেঁয়াজটা ব্যবহার করেছি। তো এই তো এরপর হচ্ছে এখানে আমি চিংড়ি মাছ ব্যবহার করব, ছোট চিংড়ি। তো যেহেতু ছোট চিংড়ি এই জন্যই হচ্ছে আমি পেঁয়াজের সঙ্গেই দিয়ে দিচ্ছি। তো একটু লবণ আর হলুদ মেখে নিয়েছি অফ ক্যামেরাতে। তারপরে হচ্ছে এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তো আপনারা চাইলে চিংড়ি মাছটা আলাদা করে ভেজেও তুলে রাখতে পারেন। তো আমি এভাবেই করছি, আমার কাছে এভাবেই সুবিধা মনে হয়। আর চিংড়ি মাছ পছন্দ করে না এমন মানুষ আসলে খুবই কমই আছে। যে কোনো তরকারির সঙ্গেই চিংড়ি মাছটা অনেক বেশি মজা লাগে। তো যাই হোক, এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব স্বাদমতো লবণ। তো অবশ্যই লবণের পরিমাণটা একটু বুঝেই দিবেন। প্রথম অবস্থাতে সবসময় একটু কম দেওয়াই ভালো। তো এরপর হচ্ছে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ। তো এরপরে হচ্ছে এই তো কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আমি চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম। চিচিঙ্গা দিয়ে খুব ভালোভাবে আমি মিক্সড করে নিব লবণ হলুদের সঙ্গে। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে অনেক বেশি সাহায্য করবে। এতে করে আমি অনেক বেশি উপকৃত হব। আর এদিকে এই তো আমি খুব ভালোভাবে চিচিঙ্গাটা নাড়াচাড়া দিয়ে আর হচ্ছে এখানে এই তো কিছু পাকা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো কাঁচামরিচটা চাইলে আপনারা পেঁয়াজের সঙ্গেও ভেজে নিতে পারেন। তো আমি এই পর্যায়ে ব্যবহার করছি। তো এরপর হচ্ছে আরও একটু নাড়াচাড়া দিয়ে তারপর কিছু সময় ঢাকনা দিয়ে একটু সিদ্ধ করে নিব। আর এই চিচিঙ্গা রান্নার মধ্যে আমি কিন্তু কোনো বাটা মশলা ব্যবহার করছি না বা গুঁড়া মশলা। আপনারা তো দেখেই বুঝতে পারছেন এখানে কোনো জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া বা আদা পেস্ট, রসুনের পেস্ট ব্যবহার করছি না। একদমই সহজ এবং সাধারণভাবে খুবই কম মশলায় এই রেসিপিটি করা যায়, তবে খেতে হয় অনেক বেশি মজা। তো যাই হোক, আমার চ্যানেলে আজকে যারা নতুন ভিজিট করছেন তারা চাইলে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে যায় তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। পাশে থাকা বেল বাটনটি অল অপশনে ক্লিক করে দিবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। আর আপনারা যদি অলরেডি এই কাজগুলো করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো এদিকে আমি ঢাকনাটা তুলে আরও একটু নাড়াচাড়া করে নিব। তো অবশ্যই এই একটা দিকে খেয়াল রাখবেন, খুব বেশি সময় ঢাকনাটা দিয়ে রাখবেন না। ঢাকনা দেওয়ার কিছু সময় পর পরই হচ্ছে ঢাকনাটা তুলে আবারও একটু নাড়াচাড়া দিয়ে দিবেন। এতে করে দেখা যাবে চিচিঙ্গার যে একটা সুন্দর একটা কালার আছে এটা ভালো থাকবে, সবুজ কালারটা থাকবে। খুব বেশি সময় যদি ঢাকনা দিয়ে রাখা হয় এতে করে দেখা যায় কালারটা নষ্ট হয়ে যায়, খাবারের টেস্টটাও ভালো লাগে না। তো এই পর্যায়ে হচ্ছে এখানে আমি নারিকেল দিয়ে দিলাম। তো আমি নারকেলটা হচ্ছে কোরানো নারকেল, এই দেশে যে ফ্রোজেন করা যেটা প্যাকেটে পাওয়া যায় আমি সেটাই ব্যবহার করছি। আর আপনাদের হাতের কাছে যদি ফ্রেশ থাকে আপনারা ফ্রেশটাই ব্যবহার করতে পারেন। তবে কোরানোর পরে একটু যদি আপনারা বেটে ব্যবহার করেন ব্লেন্ডারে অথবা শিলপাটায় একটু বেটে একটু মিহি করে দিলে এতে করে খেতে বেশি ভালো লাগে। তো আমার হাতের কাছে যেহেতু পাটা ছিল না এই জন্যই হচ্ছে আমি একটু ব্লেন্ডার করেই নিয়েছি, ব্লেন্ড করে নিয়েছি। তো
তো এই তো নারকেলটা দিয়েই হচ্ছে আরও কিছু সময় রান্না করে নিলেই রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। আর অবশ্যই শেষ দিকে আপনারা লবণটা চেক করে দেখবেন। আর হচ্ছে আমি এখানে খুবই সামান্য পরিমাণ একটু চিনি ব্যবহার করলাম, এতে করে অনেক বেশি টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। আর চাইলে আপনারা একদম শেষ দিকে কিছু ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন। তো আপনারা যারা এখনও এইভাবে নারিকেল দিয়ে চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা খান নাই, তারা চাইলে একবার হলেও ট্রাই করতে পারেন। ইনশাল্লাহ আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। আর আমাকে যারা নতুন বন্ধু করে নিয়েছেন, তারা অবশ্যই আমার কমিউনিটিতে এসে আমাকে একটা কমেন্টস করবেন, এতে করে আপনাদের চ্যানেলগুলো খুঁজে পেতে আমার অনেক বেশি সুবিধা হবে। তো এই তো অফ ক্যামেরাতে আমি পুরোপুরি রান্নাটা করে নিয়েছি। আর এই তো দেখতেই পাচ্ছেন খুবই লোভনীয় এবং দুর্দান্ত স্বাদে এই চিচিঙ্গা আর হচ্ছে চিংড়ি নারকেলের রেসিপিটা করে নিয়েছি। তো এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে আর খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। তো সব কিছু মিলিয়ে আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। তো আমার কাছে হচ্ছে ধনিয়া পাতাটা ছিল না, তো এই জন্যই হচ্ছে ধনিয়া পাতাটা আমি দিতে পারি নাই। আপনারা চাইলে ধনিয়া পাতাটাও দিতে পারেন, তবে ধনিয়া পাতা ছাড়াও কিন্তু অনেক মজা হয়েছিল। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।